কখনো কি ভেবে দেখেছেন বছরের পর বছর ধুলোবালি আর কাদার নিচে চাপা পড়ে থাকা একটি গাড়িকে আবার নতুনের মতো ফিরিয়ে আনা সম্ভব কিনা? আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি ল্যান্ড রোভার গাড়িকে নিয়ে কাজ করছি যা দেখলে মনে হবে এটি যেন অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়েছিল। এই গাড়িটিকে পুরোপুরি পরিষ্কার করে এর আসল সৌন্দর্য ফিরিয়ে আনাই আমাদের আজকের চ্যালেঞ্জ। এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি ধাপে আপনারা এমন কিছু অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন যা আপনাদের মুগ্ধ করবে। চলুন দেখে নেওয়া যাক এই পরিত্যক্ত গাড়িটির ভাগ্যে কি আছে। এখন সময় হয়েছে আসল ম্যাজিকের। হাই প্রেশার ওয়াটার গান ব্যবহার করে আমরা গাড়ির ভেতরের এবং বাইরের জমানো সেই শক্ত কাদার স্তরগুলো তুলে ফেলছি। খেয়াল করুন কিভাবে পানির প্রতিটি ঝাপটায় গাড়িটি তার পুরনো রূপ ফিরে পাচ্ছে। এটি শুধু একটি পরিষ্কার করার প্রক্রিয়া নয়, বরং আমার কাছে এটি অনেকটা শিল্পের মতো। যেখানে কয়েক মিনিট আগেও শুধু কাদা আর ময়লা দেখা যাচ্ছিল, সেখানে এখন গাড়ির আসল বডি ও রং ভেসে উঠছে। এই পানির শব্দ এবং পরিষ্কার হওয়ার দৃশ্যটি সত্যিই খুব আরামদায়ক বা স্যাটিসফাইং। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রতিটি সিট এবং ভেতরের ট্রিমগুলো একে একে খুলে ফেলছি। কাদাগুলো এমনভাবে শক্ত হয়ে জমে আছে যে এগুলো সরাতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। গাড়ির ভেতরের প্রতিটি সূক্ষ্ম কোণায় বছরের পর বছর ময়লা জমে আছে। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ গাড়ির গভীরে জমে থাকা ময়লা না সরালে আসল রূপান্তর পাওয়া অসম্ভব। প্রতিটি পার্ট খোলার সাথে সাথে আমরা খুঁজে পাচ্ছি এক নতুন অভিজ্ঞতা। গাড়িটি প্রায় ধুয়ে ফেলার পর এখন আমাদের পালা একে আবার নতুন করে সাজানোর। আমরা প্রতিটি পার্টসকে আলাদাভাবে গভীর পরিষ্কার করছি এবং আবার সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। গাড়ির প্রতিটি ছোট ছোট নাট বোল্ট থেকে শুরু করে ইলেকট্রনিক প্যানেল সব কিছুই আমরা পরীক্ষা করে নিচ্ছি, যাতে এটি আগের মতো সচল ও সুন্দর হয়। এই কাজটি করার সময় খুব ধৈর্য ধরতে হয়, তবে যখন দেখি একটি ভাঙাচোরা এবং নোংরা গাড়ি ধাপে ধাপে আবার নতুন গাড়ির মতো ফিরে আসছে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। গাড়িটি প্রায় তৈরি, কিন্তু চাকা ছাড়া একটি গাড়ি কি অসম্পূর্ণ নয়? এখন আমরা টায়ারগুলো পরিষ্কার করছি। আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের রিমে বছরের পর বছর জমে থাকা মরিচা আর ময়লাগুলো কিভাবে আমাদের বিশেষ ক্লিনিং এজেন্ট আর ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। এরপর এগুলোকে পলিশ করার সময় চাকাগুলো আবার চকচকে নতুন হয়ে উঠছে। এই ছোট ছোট ডিটেলগুলোই একটি ভিডিওকে পেশাদার রূপ দেয়। যখন আমরা এই চকচকে চাকাগুলো আবার গাড়ির সাথে যুক্ত করি, তখন পুরো গাড়িটির লুক একদম বদলে যায়। এবার গাড়ির ভেতরে সেই সিটগুলো যা একসময় কাদা আর পানিতে ভিজে গিয়েছিল, সেগুলোকে আমরা ড্রায়ার বা রোদে শুকিয়ে আবার গাড়ির ভেতরে সেট করছি। সিটের চামড়ার ওপরে জৌলুস আর ড্যাশবোর্ডের সেই পুরনো উজ্জ্বলতা ফিরে পাওয়াটা ছিল আমার এই প্রজেক্টের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত। প্রতিটি বাটন, প্রতিটি স্ক্রু এবং প্রতিটি প্লাস্টিক প্যানেল এখন নতুনের মতো দেখাচ্ছে। এটি কোনো জাদু নয়, এটি শুধু শুধু ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল। দেখুন তো সিটগুলো বসানোর পর গাড়িটি কেমন রাজকীয় লাগছে। অবশেষে কয়েকদিনের পরিশ্রমের পর আমাদের ল্যান্ড রোভারটি এখন একদম নতুন গাড়ির মতো রাস্তায় নামার জন্য তৈরি। শুরুতে এটি কি ছিল আর এখন কি হয়েছে তা আপনাদের সবার সামনেই আছে। আশা করি আপনারা এই রূপান্তরের জার্নিটি উপভোগ করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কি এমন আরও ভিডিও দেখতে চান? কমেন্টে আমাকে জানান আপনাদের প্রিয় গাড়ি মডেল কোনটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।